হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আর দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে মায়ের বাড়ির ভিডিও। যাও দেখো। ও কার ঘোড়া? কেউ মনে নিয়ে এসছে ঘোড়া। লেজ চুলটা দেখেছিস? পিছনে দেখ, চুলটা দেখ, ঘোড়ার পিছনে চুলটা দেখ, কি চুল দেখো ঘোড়ার, মানে অনেক চুল দেখো। আজকে প্রচুর রোদ্দুর উঠেছে, আর আজকে কিন্তু অনেকটাই গরম, গাছের পাতা একটাও নড়ছে না। সকালবেলা তো দেখলাম যে মেঘলা ওয়েদার নেই, রোদ্দুর রয়েছে, আর বিকেল হতে না হতে কিন্তু ঝমঝম করে আবার বৃষ্টি আর ঝড় হচ্ছে। আর এদিকে দেখো মেয়ে দিচ্ছে পুজো, আর আমি এখানে বসে আছি। আজকে ওয়েদারটা দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছিল বিকেলবেলা ঠিক বাড়ি পৌঁছে যাব, কিন্তু তেমনটা একদমই হয়নি। মানে বাড়িতে পৌঁছাতেই পারিনি, কেননা আমি যখন বেরোবো সেই সময়টা প্রচণ্ড বৃষ্টি আর ঝড়। তারপরে দুটো বাচ্চা নিয়ে যাওয়াটা একদম অসম্ভব, পুরো ভিজেই যাব। আর একদম কাছাকাছি বাড়ি তো নয় যে ভিজে গেলে কোনো সমস্যা হবে না। এই ভেজা অবস্থা আমাকে 3 ঘন্টা কাটাতে হবে। কালু, তুই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগাবি? দাঁড়াও, তুই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগাবি? ঠান্ডা বৃষ্টিতে পুরো ভিজে স্নান করে এসেছে। দাঁড়া, তোর জন্য খাবার রেডি হচ্ছে, দাঁড়া, খেতে দেবে মা। ওকে একটা জায়গায় মেখে দিও, বসো। হ্যাঁ বসো। হ্যাঁ চুপ করে বসো, চুপ করে বসো। কালু এসেছে বৃষ্টিতে ভিজে, আর ও কিন্তু আমাদের বাড়িতেই যে একেবারে থাকে সেটা নয়। ও ওর মতন করে কিন্তু চারিদিকেই ঘুরে বেড়ায়, ওর যেখানে ইচ্ছে। ও কোনো বাধ্যবাধকতার মধ্যে থাকে না, আর আমরা সেইভাবে ওকে রাখি না। তবে দুপুরবেলা খাবারের টাইমে আর রাত্রিবেলা খাবারের টাইমে কিন্তু ও ঠিক চলে আসে, এমনকি সকালবেলাও। তারপরে যখন ওর ঘুমানোর হয় তখন কিন্তু ও বাড়িতে এসেই ঘুমোয়। তো যাই হোক, এই যে মা কিন্তু ওর ভাত রেডি করেছে, তো ওই যে ওকে ভাত দিতে যাচ্ছে, আর একটা সাইড করে ওকে ভাত দিচ্ছে। কারণ ওকে যদি এরকম মানে উঠোনের মাঝখানে ভাত দেওয়া হয় তাহলে কিন্তু পুরো এঁঠোটা চারিদিকে ছড়িয়ে ফেলবে, আর যেহেতু এঁঠো পাড়ানোটা ঠিক নয়, তো সেই জন্য কিন্তু ওকে একটা সাইডে নিয়ে গিয়ে মা ভাত দিচ্ছে, ওখানেই কিন্তু মা ওকে খেতে দেয়। আর ও এতটাই ভালো যে মানে দরজা খোলা থাকলেও কিন্তু ও কখনোর জন্য ঘরের ভিতর ঢুকে চলে আসে না, আর মাছ মাংস কখনো অ্যাটাক করে না। ওকে খেতে দিলে আর ওর জন্যই খাবার রেডি হলে তবেই ও সেই খাবারটাই খায়। আর এইদিকে দেখো এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি আসেনি, আর যেই বললাম বৃষ্টি আসেনি অমনি বৃষ্টি চলে আসলো। আর আমাদের নৌকাটা দেখো কেমন হয়েছে। একদম সন্ধেবেলায় আজকে ইচ্ছে হলো মাকে চা করে খাওয়াই। এই সুযোগটা তো আর সব সময় হয় না, শ্বশুরবাড়িতে অনেক কাজই করি কিন্তু মাকেই আর হেল্প করা হয় না। যাই হোক, এই যে আজকে করছি দুধ চা, তো আমার বড়ও খাবে আর এদিকে মাও খাবে, তারপরে কিন্তু আমি নিজেও খেয়েছি। আর এইদিকে দেখো আমার মেয়ে নিয়ে এসেছে চুরমুর, আমাদের বাড়ির সামনে যে কাকুটা বসে তার কাছ থেকেই নিয়ে এসেছে। আমাদের বাড়ির সামনে কিন্তু বিকেলবেলা করে অনেক খাবার পাওয়া যায়, চাউমিন, এগরোল, কি চাই বলো, সমস্ত খাবার পাওয়া যায়। আর দেখো 3 জন মিলে খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চাটাও হয়ে গেছে, আর সন্ধেবেলায় কিন্তু আমিও ঝালমুড়ি খেয়েছিলাম। এখানে প্রত্যেক দিনই ঝালমুড়ি খাচ্ছি, কারণ ঝালমুড়িটা ভীষণ স্পেশাল, যেটা আমাদের ওখানে কিন্তু পাওয়াই যায় না। আসো, দেখো অন্ধকার জায়গাটা, চলো। একটু 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 হাওয়া আছে না, সুন্দর। হ্যাঁ দেখছি। কাকিমার কাছে আমার চুড়িদার বানাতে দেওয়া আছে, সেটাই নিতে এসেছি। তোমার নাম কি? নাম কি? হ্যাঁ, মুখে হাত দিচ্ছ কেন সোনা? মুখে হাত দিচ্ছ কেন?
মানে সেট চুড়িদারের সেট এখান থেকে কেটে কেটেই দিচ্ছ তাই তো? না কেটে কেটে না, থান না, এটা থান না? এই যে এটা পিস? সামনের পার্ট, এটা সামনের পার্ট, এটা প্যান্ট আর প্যান্ট আছে এর মধ্যে, ওরকম ও। পিন করাই আলাদা আলাদা আছে। মানে এখানে দুটো তিনটে চুড়িদার মানে হয়ে যাবে না না? না না না, একটা চুড়িদার, একটা প্যান্ট, একটা ওড়না, এরকম মোটা একটা সেট? ওরে বাবা, আমি তো ভাবছি মানে কাট পিসের মতো লাগছে দেখতে। এইটা এই যে ওইটা ভিতরেরটা হচ্ছে চুড়িদার, ও ওড়না প্যান্ট, হুম একটা সেট। হুম আচ্ছা, দেখাও, সব খোলা লাগবে না, ওপর থেকেই দেখছি আমি, তুমি দেখাও। কালো আমার চলবে না, তাই আমি কালোতে হাতও দিলাম না। এটা 600 টাকা, এটাও 600 টাকা। আচ্ছা, দামগুলো শুধু বলো, বের করে দেখো। কাপড় ধরে রাখো, যেমন এইটা হচ্ছে কটন। ও কাকিমা, common জিনিস। ওই শাড়ি এইটার থেকে এটার বেশি কাপড়টা ভালো, যেটা আমি তোমার থেকে কিনলাম তার থেকে এটা ভালো। দাম বেশি, জিনিসও ভালো। দেখো ও এই যে আচ্ছা, এবারে যে পুঁতিও কাজ আছে, করা হ্যাঁ। আছে, হুম, এটাও 600, এটাও 600। এইটা যে হাত দাও, ওটা হাতটা ঠিক হাত করলে, দাও। হাতটা ঠিক করলে ওটা ঠিক হয়ে যাবে, বুঝলে তো? তো কাকিমার কাছ থেকে কিন্তু চুড়িদার নিয়ে এসেছি, আর এর আগে না আমি বানাতে দিয়ে গেছিলাম, আর আমি যখনই আসি কাকিমার কাছ থেকে চুড়িদার বানাই। আর আজকেও কিন্তু একটা পিস কিনেছি কাকিমার কাছ থেকে। কোনটা কিনেছি যখন বানানো কমপ্লিট হবে দেখাবো। আর মায়ের তো রুটি করা হয়ে গেছে দেখলে, আর এদিকে দেখো মেয়েদেরকে খেতেও দিয়ে দিয়েছে, আর মেয়েদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। পুরো রাস্তা দেখো একদম সুনসান হয়ে আছে, কোথাও কোনো লোকজন কিচ্ছু নেই। এখন বাজে 11:30, আর আমাদের এখানে কিন্তু 10টা বাজলেই নিঝুম হয়ে যায়, লোকজন দেখা যায় না। আর এদিকে দেখো আমরা দুজন এই নিঝুম রাস্তায় যাচ্ছি, একটু তো ভয় লাগছেই। আর যাচ্ছি বাবাকে ডাকতে, কারণ মানে পাশের পাড়ায় হচ্ছে ফাংশন, আর বাবা সেখানে ফাংশন দেখছে। বাবা কিন্তু নিজেও ভয় পায় বাড়িতে আসতে, এরকম অন্ধকার থাকলে কে না ভয় পাবে, কিন্তু টাইমটাই হয়তো দেখেনি, সেজন্য আমি আমার বর যাচ্ছি বাবাকে ডাকতে। তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি।